তোমার বর কোথায়? কেন তার বাড়িতে? ধুর, তার বাড়িটা কোথায়? আচ্ছা একটা কথা বলো তো, সে কি পছন্দ করে না তুমি গান গাও? সেটা কেন মনে হলো? না কখনো দেখি না, মানে কম্পিটিশনের দিন তোমার ঠাম্মি শাশুড়ি এসেছিল, আর তো কাউকে দেখিনি। আচ্ছা তোমার বর কি কলকাতা থাকেন না? থাকে, কিন্তু আমরা একসাথে থাকি না। ব্যাপারটা বেশ কমপ্লিকেটেড। আচ্ছা তোমরা দেখা হয় না? হ্যাঁ, রোজই হয়। ও আমারই ইউনিভার্সিটির আমার ডিপার্টমেন্টের অ্যাসোসিয়েট প্রফেসর। আচ্ছা এবার আমি ব্যাপারটা বুঝে গিয়েছি। মানে তোমার বর আর তুমি পালিয়ে বিয়ে করেছো, আর তোমার বরের ঠাম্মি শুধু জানে, তাই বাড়িতে আপত্তি, আর তাই আমাদের ডিভোর্স হয়ে যাচ্ছে, আর আমি অলরেডি ডিভোর্সের পিটিশন পেপারস ওকে পাঠিয়ে দিয়েছি। আমাকে আজ তুমি এগিয়ে দেবে না? তুমি কি বলতে চাইছো নীল, একটু পরিষ্কার করে বলো। আমি তো পরিষ্কার করেই বলছি। তুমি কি মেঘকে কোনো কিছু বলেছিলে, তাড়া দিয়েছিলে বা কোনো কিছু হিন্ট দিয়েছিলে? আমি তোমাদের ডিভোর্স নিয়ে কথা? না না, তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? তুমি কিচ্ছু বলনি? না, এটা তো তোমাদের দুজনের ব্যাপার, আমি কেন কিছু বলতে যাব? হ্যাঁ, এখন তোমরা যদি আমার সঙ্গে এটা নিয়ে আলোচনা করতে, তাহলে আমি বলতাম, যেটা আমি এখন বলছি। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই নাও, তুমি জলটা খাও তো। বলছি যে আগে জলটা খাও, তারপর কথা বলবে। আচ্ছা নীল, ও কি তোমার কাছে আমার নামে নালিশ করেছে? হ্যাঁ, মানে ও কি বলেছে যে আমি আমি সব বলেছি? এই তুমি এত কথা বলো না, তোমার কাশিটা কিন্তু আরো বাড়বে। না, আমার কিচ্ছু হবে না, আমারই দমবন্ধ কাশির এসবের অভ্যেস হয়ে গেছে। ওকে আমার ব্যাপারে আর কি কি বলেছে তোমাকে? হ্যাঁ, আর তুমি বলো, এতদিন হয়ে গেল আমি কখনো তোমাদের ম্যারিটাল লাইফের মধ্যে ঢুকেছি? হ্যাঁ, কখনো ইন্টারফেয়ার করেছি? এত তাড়া কিসের ওর? হ্যাঁ? এত তাড়া কেন? আমি ওকে বলেছিলাম যে আমি ওকে পেপার পাঠাবো, সেসব কিচ্ছু শুনল না। ও নিজে উকিলকে কনসাল্ট করে আমাকে পেপার পাঠিয়ে দিল। একটু তর সইতে পারলো না, একটু ধৈর্য ধরতে পারলো না। তাতে এত আক্ষেপ কেন তোমার নীল? এখনো কি ভাবছো মেঘের সঙ্গে প্রেম করবে? তোমাদের আমি আর কাছাকাছি হতে দেব না নীল। একবার অনেক কষ্টে আলাদা করেছি, আর না। তো বাবা, ভিতরে একটা অস্বস্তি হচ্ছে কেন এখন? আবার কি রিল্যাপস করবে সব? নীল, আমি তোমাকে একটা সত্যি কথা বলবো। আমি না মেঘকে আজকাল চিনতে পারি না, ওর ব্যাপারে কিছুই বুঝতে পারছি না। কিরম একটা হয়ে গেছে। জিষ্ণুকে নিয়েও একটু বেশি মাতামাতি শুরু করেছে। সারাক্ষণ ওর সঙ্গে গান বাজনা, ওর সঙ্গে ফোনে কথা বলা। আমার মনে হয় মেঘ কিছুক্ষণের জন্য মেল পার্টনার ছাড়া থাকতে পারে না, বুঝলে তো? ফাইন, খুব ভালো কথা। ও কি ভেবেছিল সৌরনীল গাঙ্গুলকে ডাম্প করে ওইভাবে চলবে, তাই তো? এটা আমি হতে দেবো না। ওকে আমি মিউচুয়াল ডিভোর্স দেবো না। দেখি ও কি করে, কন্টেস্ট করবো, দেখি। কেলেঙ্কারি, তো ব্যাকফায়ার করলো সবকিছু। তো আরে বাবা, ভেতরের অস্বস্তিটা তো বাড়ছে না। এই ব্যাপারটা আগে সামলাতে হবে। নীল, তুমি আমাকে একটা সত্যি কথা বলবে? তুমি কি চাইছো মেঘ তোমার জীবনে ফিরে আসুক? না, আমি চাই না। তা তুমি যেহেতু আলোচনা করছো আমার সঙ্গে, তাই আমি বলছি, তুমি যখন চাইছোই না মেঘ তোমার কাছে ফিরে আসুক, তাহলে ওকে মিউচুয়াল ডিভোর্স কেন দেবে না? দেব না। ও এত সহজে আমাকে মিউচুয়াল ডিভোর্স দিয়ে অন্যের সঙ্গে ফুর্তি করবে, এটা তো আমি হতে দেব না। ধুত, এই যেন বাঁদরের তৈলাক্ত দণ্ডবে ওঠার গল্প। 2 ফুট ডিভোর্সের দিকে উঠে 3 ফুট নামে। আরে ও কাগজ পাঠিয়েছে, সই করে দে না। কি হলো, তোমার কি সাফোকেটেড লাগছে? না, ঠিক আছে।
আমার তো মাঝে মধ্যেই হয় সব। ঠিক আছে, আচ্ছা শোনো, তোমার এরকম অবস্থায় তোমাকে দোকানে যেতে হবে না, আমি বরঞ্চ তোমাকে বাড়িতে ড্রপ করে দেবো আর ওদেরকে নিয়ে দোকানে চলে যাবো। না না প্লিজ, দেখো এত ব্যস্ত হয়েও না, আমি ঠিক আছি। আমার খুব শরীর খারাপ হলে আমি তো নিজেই তোমাকে বলে দিতাম, বলো। আচ্ছা ঠিক আছে, তুমি এখন এখানে বসো তো। মা, হ্যাঁ ঠিক আছে, বসো। তুমি এখানে 10 মিনিট রেস্ট নাও, আমি ওদেরকে কি বলছি। এই নীল, প্লিজ কাউকে কিচ্ছু বলতে হবে না। কেন? কারণ নীল, আমি সবার আনন্দের মুহূর্ত নষ্ট করতে চাই না, প্লিজ। প্লিজ নীল। কি বলছো তুমি মধুমিতা? তোমার কি মাথা ঠিক নেই? না, আমার মাথা ঠিক আছে, সম্পূর্ণ ঠিক আছে। কি ঘটছে সেটা তুমি দেখতে পাচ্ছ না অনিন্দ? মেঘ ও বাড়ি ছেড়ে এ বাড়িতে পড়ে রয়েছে, একটা ছেলে বন্ধু নিত্য যাতায়াত করছে, এতে তোমার কোনো অসুবিধা হচ্ছে না, তাই না? না, এতে আমার কোনো অসুবিধা হচ্ছে না। হ্যাঁ, তা হবে কেন? এতে তো তোমার কোনো অসুবিধাই হবে না। মেঘ করছে যে, এতে তোমার কোনো আপত্তি নেই। তোমার যত অসুবিধে ছিল ময়ূরীর ছেলে বন্ধুদের নিয়ে, মেঘের বেলায় সে আপত্তি তোমার নেই। মধুমিতা, ময়ূরীর যে সমস্ত বন্ধুকে আমি দেখেছিলাম তারা বন্ধু কম ছিল, নেশা করিয়ে বেশি ছিল। এই সমস্ত কথা বাদ দাও। তুমি একটা সময় এই সম্পর্কে বিরোধী ছিলে। মেঘের বিয়ের পর তুমি বারবার বলেছিলে ময়ূরীকে যেন ময়ূরী ও বাড়িতে না যায়। সেই তুমি আবার নতুন করে এদের সম্পর্কে নিয়ে ভাবতে পারছো? কিভাবে? আমি কিচ্ছু ভাবছি না। আমার ভাবা বা না ভাবার ওপর কিচ্ছু ডিপেন্ড করে না। জল শুধু যেদিকে গড়াচ্ছে আমি সেটুকুই বলছি। ওদের ভবিতব্য যেদিকে নিয়ে যাবার ওদের সেদিকেই নিয়ে যাবে, আর ওদের এই ভবিতব্য খণ্ডাবার বা আটকাবার ক্ষমতা আমার নেই। সেটা থাকলে আজকে তুমি আমি এই আলোচনায় বসতাম না অনিন্দ। তুমি দেখতে পাও না অনিন্দ? তুমি দেখতে পাচ্ছ না ময়ূরীর দিকে একবারও ভালো করে? আমি তো বুঝতে পারছি, আমি দেখতে পাচ্ছি ময়ূরীর মনে নীলের প্রতি কি অসম্ভব ভালোবাসা। কেন বুঝতে পারো না তুমি? ও বারবার ও বাড়িতে কেন ছুটে যায়? বারণ করা সত্ত্বেও কেন ছুটে যায়? কেন বুঝতে পারো না? মধুমিতা, এটা 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 ধর্ম নয়। এটা নিয়ে আলোচনাটাও অধর্ম। কিসের ধর্ম? নীল খাতায় কলমে এখনো মেঘের হাজবেন্ড। ছোট বোনের হাজবেন্ডের প্রতি এরকম তার সম্পর্কে না না। আর বড় দিদির ভালোবাসার মানুষের সাথে বিয়ের আসরে পিঁড়িতে বসে পড়া, সেটা অধর্ম নয় অনিন্দ? আমার ময়ূরী শুধু অধর্ম করেছে না, তুমি করনি, মেঘ করেনি। রাগারাগি তো অনেক করেছো, কিছু ঠেকাতে পেরেছো না? তুমি ঠেকাতে পেরেছো না আমি। তার মানে তুমি চাইছো যে নীলের সঙ্গে ময়ূরীর বিয়েটা হোক? যে ছেলেটা ময়ূরীকে এতবার এত রকম ভাবে অপমান করেছে তারই সঙ্গে ময়ূরীর জীবনটা তুমি জড়িয়ে দিতে চাইছো? সেটা ময়ূরীর পক্ষে খুব সম্মানজনক হবে না। আমাকে যদি জিজ্ঞেস করো আমি বলবো না। আমি চাই না ওই ছেলে আমার ময়ূরীর ত্রিসীমানায় আসুক। আমার কাছে আমার ময়ূরীর সুখটাই সব অনিন্দ, সব। অনিন্দ, সেদিন তুমি মেঘের সুখের কথা ভেবে আমার ময়ূরী সর্বনাশ করে মেঘকে নীলের হাতে তুলে দিয়েছিলে। কি কারণে? যাতে নীল মেঘকে বোঝে, ভালোবাসে, তাই তো? তাহলে ধরে নাও না, ধরে নাও ময়ূরীরও মনে হচ্ছে যে ময়ূরীকে নীল বুঝবে, ভালোবাসবে। আর ময়ূরীর এই চাওয়াটা যাতে সত্যি হয় তার জন্য আমি ওর পাশে থাকবো। ওকে অনেক অপমান করেছো তোমরা, অনেক কষ্ট দিয়েছো, আঘাত দিয়েছো, সেদিন আমি কিচ্ছু বলতে পারিনি। কিন্তু আজকে ময়ূরী যা চাইছে সেটাই পাবে। তার জন্য আমি ওর পাশে থাকবো, আমি ওকে সাপোর্ট করব। বিনাশকালে বিপরীত বুদ্ধি। মেঘ, মেঘ, ও মেঘ, মেঘ, কি হয়েছে মা? মেঘ, তাড়াতাড়ি আয়, ময়ূরীর আবার শরীর খারাপ করছে, তাড়াতাড়ি আয়। চলো। বাবি,
ভাবি মাথা ঘুরছে। ওরম করো না, ওরম করো না, না, আমার অস্থির মাথা অস্থির ঘুরছে, হয় না, কিরম অস্থির হয় করছে। না। ও ভাবি আমি মরে যাবো না তো? আমি এরম এরম কথা বলতে নেই। বেঁচে থাকবো তো ভাবি, প্লিজ। তোমার তো নতুন হয়নি মা, এটা তো তোমার আগেও হয়েছে, তো নতুন নয়। ভাবি ওরম করো প্লিজ, না, অস্থির হয় না, অস্থির হয় না। প্লিজ দাঁড়াও ভাবি দাঁড়াও, আমাকে বাঁচিয়ে রেখো, প্রেশারটা ভাবি, দেখতে দাও। please। ভাবি আমি মরতে চাই না, দেখো আমার তো কিছুই করা হয়নি, বলো আমি তো এখনো কিছুই পাইনি, ভাবি প্লিজ। এরকম করছো কেন? তোমার কিচ্ছু হয়নি, একটু প্রেশারটা ফল করেছে। এর থেকে অনেক বেশি কমপ্লিকেটেড সিচুয়েশন তুমি পেরিয়ে এসেছো। সাহস রাখো, তুমি তো ব্রেভ গার্ল মা। না এই, কি এটা হয়েছে রে রাখ, মা? ওষুধটা দে। মা মা, মাথা। আচ্ছা কি 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 কষ্ট হচ্ছে? হ্যাঁ কি কষ্ট হচ্ছে? একটু ভালো লাগছে না? না মা ভালো লাগছে না, বলছি তো আমার ভালো লাগছে না, মাথা ঘুরছে। ও মা, মা তুমি প্লিজ নীলকে ডাকো। হ্যাঁ তোমরা প্লিজ নীলকে ডাকো, তাহলে ঠিক হয়ে যাবো আমি। নীল এখন এসে কি করবে ময়ূরী? এরকম অস্থির হয়েও না। মা নীল আসলে আমি ঠিক হয়ে যাবো। মা আমার কিরম হচ্ছে তো বুঝতে পারছো না? ও আসলে আমার শরীর সব অসুখ ঠিক হয়ে যাবে, আমার মাথায় হাত বোলালে আমি ঠিক হয়ে যাবো, বলছি তো। ঠিক আছে, ডাকবো ডাকবো। তুমি একটু শান্ত হও মা, আমি ডাকবো। তুমি ওর ডাক্তারের সঙ্গে কথা বলেছো গো? না, আগে ওষুধটা খাওয়াই তারপর বলছি। তুমি এখান থেকে একটা কাটো তো, একটু জল দে তো। আস্তে আস্তে মা, আস্তে আস্তে। না মুখটা তুলে ওষুধটা খাও, নাহলে গলা আটকে যাবে। না ধরো, এই যে মা, মা লক্ষ্মী সোনা, লক্ষ্মী সোনা, মা দেখি, মা দেখি দেখি দেখি। তোমরা ফোন করছো না কেন ভাবি? ভাবি নীলকে ফোন করছে না কেন? মা তোমরা নীলকে ডাকছো না কেন? আমি করবো মা, করবো। আগে ওষুধটা খেয়ে নাও, আমি নিশ্চয়ই করবো। খাও। মা আমি তো এবার ওষুধ খেয়ে নিয়েছি, এবার তোমরা নীলকে ডাকো প্লিজ। আমি নীলকে ডাকো প্লিজ তোমরা। আমার কেন তোমরা কেউ আমার কথা শুনছো না কেন? আমার ফোনটা দাও, আমি নীলকে ফোন করবো, দাও। একদম কাউকে ফোন করবে না, একদম ফোন করবে না তুমি। শরীর খারাপ হয়েছে, হাসপাতালে যেতে হতে পারে, সে এসে কি করবে এখানে? ও না এলে আমি হসপিটালে যাবো না, তোমরা দেখে নিও। এরকম করো না, আমি ডাক্তারকে ফোনটা করে আসছি। এরকম করে না ময়ূরী, ময়ূরী আমার আমার কথা শোনো মা। এরকম করে না। আচ্ছা বাবা তো যাচ্ছে, বাবা যাচ্ছে তো, ডাক্তারকে খবর দিচ্ছে তো। নীলকে ডাকো। ডাকবো বলছি তো, ডাকবো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে মা, এরকম করতে নেই। সব কিছু ওই বাড়ির জন্য হলো। প্রত্যেকদিন বিয়ের বাজার করার জন্য তুই ছুটে ছুটে মরলি। এত কিছু তোর শরীরে সহ্য হয় নাকি? সেই জন্য শরীরটা এত খারাপ হলো। বারবার করে বললাম এত ধকল নিস না, নিস না। চুপ করো না, কে কার তোমরা কথা না, শোনে? বাবা। তুই চুপ কর। মা ওদের কোনো দোষ নেই, ওরা কিচ্ছু করেনি, বিশ্বাস করো। তুমি জানো মা, নীল 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 আমার একটু শরীর খারাপ দেখো কিরকম ওয়ারিড হয়ে গিয়েছিল। হি কেয়ারস ফর মি মা। ও আমার কেয়ার করে, ও আমাকে একটু অসুস্থতায় দেখলে, কষ্টে দেখলে ওর নিজের খারাপ লাগে। ওকে ডাকো, পারছি না। মেঘ, এই মেঘ, আই এম সরি, প্লিজ তুই কিচ্ছু মনে করিস না, এখন আমাকে ক্ষমা করে দে। দেখ আমি জানি ও এখনো অফিসিয়ালি তোর হাজবেন্ড, বাট ও তো তোকে আর ভালোবাসে না, ও এখন আমাকে ভালোবাসে। মা ওদের রিলেশনশিপ ওভার হয়ে গেছে, বলো বলো না মাম্মি। দিদিভাই তুই এত কথা বলিস না, তোর আবার শরীরটা খারাপ করবে। আর এই কথাগুলো তো আমাদের পরেও হতে পারে, বল। তোর হিংসা হচ্ছে না মেঘ? মেঘ তোর হিংসা হচ্ছে, আমি জানি মা ওর হিংসা হচ্ছে, কিন্তু নীলকে তাও ডাকো না, আমি পারছি না। ডাক্তারকে ফোন করেছিলাম, হসপিটালে নিয়ে যেতে বলেছে। হ্যাঁ গো, অ্যাম্বুলেন্স ডাকবে তো? আমি যাব না ভাবি, আমি যাব না। নীল না আসলে আমাকে তোমরা কেউ হসপিটালে নিয়ে যেতে পারবে না, আমি বললাম। তোমরা কেউ কেন বুঝছো না? কেন বুঝছো না? এই খবরটা ওকে না দিলে ওর অভিমান হবে, ওর খারাপ লাগবে, ও কষ্ট পাবে। আমার কষ্ট হচ্ছে তো মা, ওকে ডাকো না প্লিজ। অবাস্তব কথা কেন বলছো? কালকে তার বোনের আশীর্বাদ, বাড়িতে 1000টা কাজ, ওকে ব্যস্ত করো না। ও এসে কি করবে? ভুল করছো তোমরা, ভুল করছো। কেন বুঝতে পারছো না? নীলের কাছে আমি সব থেকে বেশি ইম্পর্টেন্ট, তোমরা ওকে ডাকো। ভুল করছো তো। তুই এখানে বসে আছিস কেন? যা গিয়ে রেডি হ, যা। শুনলি না হাসপাতালে যেতে হবে? তোকে কি আমায় উঠে নেমন্তন্ন পত্র দিতে হবে যে হাসপাতালে গিয়ে তুই ওকে ব্লাড দিবি? নাকি ঠিক করেছিস দিদিকে ব্লাড দিবি না? ব্লাড না দেওয়ার কথা কেন আসছে মা? আমি আসছি, আমি নীলকে ফোন করেই আসছি। তার কোনো দরকার নেই, ও একটা অদ্ভুত আবদার করছে বলেই তাকে ডাকতে হবে। বাপি নীলের আসাটা দরকার, দিদিভাইয়ের জন্যই দরকার।
মেঘ, তোমাকে আজ শক্ত থাকতে হবে, ভেঙে পড়লে চলবে না। তুমি যেটা ঠিক করেছো সেটা তোমাকে করতেই হবে, কেউ ভুল বুঝলে বুঝুক। যেটা ঠিক করেছো সেটা করতে হবে মেঘ, সেটা করতে হবে। মেঘ এত রাত্রিবেলা কি ব্যাপার? কোন বিপদ হলো না তো? না না, বিপদ হলে ওর বাবা মা আছে, তারা ব্যবস্থা নেবে। আমাকে ফোন করছে না। ওর কি কোনো অনুশোচনা হলো? আমাকে কি ডিভোর্স পেপারটার জন্য সরি বলবে? এর মাথায় দিয়ে ফেলেছে। ধরব যে করি, আমি কল ব্যাক করব না, ও নিশ্চয়ই আবার নিজেই করবে। ফোনটা ধরলো না, ওকে আমার নাম দেখে ধরলো না নাকি ঘুম হচ্ছে? না না, দরকারটা আমার, আমি আরেকবার করি। কি ব্যাপার, এটা কি ফোন করার মতো একটা সময়? সেটা নয় আমি জানি, আর ফোনটা যখন করেছি নিশ্চয়ই কোনো কারণে করেছি। নীল, তোমাকে একবার আমাদের বাড়িতে আসতে হবে এখনই। তার মানে তুমি কি অর্ডার করছো নাকি আমাকে? তুমি কি ভেবেছো বলো তো? তুমি অর্ডার করবে আর আমাকে? প্লিজ নীল, একটু বোঝার চেষ্টা করো, এটা একটা এমার্জেন্সি। দিদিভাই অসুস্থ। তো ময়ূরী অসুস্থ, তো আমি কি করব? তোমরা যা করা করো। সেটাই করছি নীল, ওকে হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু ও তোমাকে ছাড়া হসপিটালে যেতে চাইছে না। মানেটা কি? আমাকে ছাড়া হসপিটালে যাবে না, এর মানেটা কি? নীল, সেই মানেটা জানার জন্য জোর করার মতন সিচুয়েশন এখন নয়। তুমি প্লিজ চলে এসো। আরে বাবা, আমি গিয়ে কি করব? আশ্চর্য আবদার তো। নীল, তুমি কি করবে সেটা তো আমরা জানি না। দিদিভাই তোমাকে ওর পাশে চাইছে, তুমি প্লিজ চলে এসো। তোমার আশাটা খুব দরকার, আর না আসলে হয়তো পরে বিরাট আফসোস হবে, আর সেটা অনেক দেরি হয়ে যাবে। নীল, আমরা তোমার অপেক্ষায় আছি। তুমি না আসলে ওকে হসপিটালে নিয়ে যাওয়া সম্ভব নয়। রাখছি। কি করব? যাব? শরীর তো ওর সন্ধ্যেবেলায় খারাপ করেছিল, কেন যে তার মধ্যে। আর আশ্চর্য ব্যাপার, আমাকে ময়ূরী কেন যেতে বলবে? ধুত্তেরি, না গেলে আবার কেলেঙ্কারি কিছু হলে তো বাড়িতে কাউকে বলে যাব। না থাক, সকলকে এখন টেনশন ফেলে লাভ নেই। ময়ূরীর কিছু হয়েছে শুনলে তো মা কাকিমণি সব প্যানিক করতে থাক। আমি দেখে আসি। আমরা এই পৌনে 1 ঘন্টার মধ্যে পৌঁছে যাচ্ছি। আপনি ওখানে আসছেন তো? ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মা, মা প্লিজ তোমরা নীলকে ফোন করবে কি করবে না? ও না আসলে আমি কিন্তু হসপিটালে যাব না। তখন থেকে এক কথা কেন বারবার বলে যাচ্ছ? মেঘ তো বললো যে ও ফোন করছে, নিজেকে অস্থির করো না এইভাবে। মানে মেয়েকে বিশ্বাস করি না ভাবি, আমি একদম মেয়েকে বিশ্বাস করি না মা। ও হয়তো ঘরে এসে বলবে যে ও নীলকে ফোনে পায়নি, নীল আসতে চাইছে না, এগুলোই বলবে মা। ও প্লিজ। সেটার কোনোটাই হবে না দিদিভাই। আমি নীলকে ফোন করে দিয়েছি, ও আসছে, ও বেরিয়ে পড়েছে। তাহলে আর আমাদের দেরি করার দরকার নেই। নীল তো আসছে, ওকে সোজা হাসপাতালে চলে যেতে বলো, আর আমরাও বেরিয়ে পড়ি। মেঘ, কিছু খেয়ে নে, ব্লাড দিতে হলে। জানি না খেয়ে ব্লাড দেওয়া যায় না, সেটা আমি খুব ভালো করে জানি। আর রাতের খাবার খেয়েছি এই তো কিছুক্ষণই হলো। দেখো, হসপিটালে যাব, সবই হবে, কিন্তু এসবের আগে আমার
দিদিভাইয়ের সঙ্গে কয়েকটা কথা আছে। মেঘ, এখন কি কথা বলবে তুমি? কথা বলার সময় তো পালিয়ে যাচ্ছে না, আর এখন ওর বেশি কথা বলাটা ভালো নয়। বাপি, এই কথাগুলো বলার সময় হয়তো সত্যিই পালিয়ে যাচ্ছে। আমিও তো এই কথাগুলো বলার সুযোগ সত্যি পরে আর পাবো না। আচ্ছা, কি নাটক হচ্ছে সেটাই তো বুঝতে পারছি না। আমরা কি বেরোবো না? তুমি কি ব্লাড না দেবার মতলব করছো মেঘ? দেবো তো মা, নিশ্চয়ই দেবো। কেন দেবো না ব্লাড? যার জন্য আমার জন্ম সেটা তো আমি অস্বীকার করতে পারি না, কিন্তু তার আগে দিদিভাইকে যে আমার একটা সাহায্য করতে হবে। কি সাহায্য মেঘ? এই তুই এরকম অদ্ভুত ভাবে কথা বলছিস কেন? তুই তুই আমাকে রক্ত দিবি তো মেঘ? নীল আসছে দিদিভাই, সব সত্যিগুলো তোকে নীলের সামনে বলতে হবে। আমি আমি কবে কি মিথ্যে কথা বলেছি মেঘ? বলেছিস, অনেক মিথ্যে বলেছিস, আর সেসবের হিসেব করতে গেলে না এখন মহাকাব্য হয়ে যাবে। যদিও বাকি কিছুর সাথে আমার কোনো লেনাদেনা নেই, কিন্তু তোকে নীলের সামনে বলতে হবে যে রূপ আসলে কেমন ছেলে। তার মানে মেঘ, আমি অনেক সহ্য করেছি তোমার নাটক, এবার কিন্তু তুমি চুপ করো। রূপ কেমন ছেলে সেটা ডিসকাস করার মতো সময় বলে তোমার মনে হচ্ছে এটা? রূপ যেমন খুশি তেমন হোক, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমার মেয়েকে নিয়ে আমার যায় আসে। মা, শুধু রূপ কেমন ছেলে এইটুকু বললে তো হবে না, ওকে আরো অনেক সত্যি কথা বলতে হবে। মেঘ, আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, তুমি এখন এই সমস্ত কথাগুলো কেন আলোচনা করতে চাইছো? তুমি তো দেখতে পাচ্ছ যে দেখতে পাচ্ছি ভাবি, সবই দেখতে পাচ্ছি, আর দেখতে পেয়েও বলছি দিদিভাই তোকে আজকে নীলের সামনে সব সত্যি কথা বলতে হবে। বলতে হবে যে তোর আর রূপের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং আছে, আর তোকে এটাও স্বীকার করতে হবে যে রূপ আর তুই প্ল্যান করে ওই বাড়িতে আমাকে অপমান করেছিস, আমাকে সকলের সামনে ছোট করেছিস। আচ্ছা মেঘ, তখন থেকে কি হচ্ছে? মিথ্যে বলছে মা? মা, সব মিথ্যে কথা বলছে মেঘ, মিথ্যে বলছে ও। আমি যে মিথ্যে বলছি না একটাও, সেটা তো তোর থেকে ভালো কেউ জানে না দিদিভাই।